ঠিক। আপনি ওর জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে, দ্বাদশ ঘরে বসে রয়েছে, লগ্নের দ্বাদশে বসে রয়েছে মঙ্গল এবং শুক্রের সাথে বসে রয়েছে, কেতুর সাথে বসে রয়েছে, পূর্ণ মাঙ্গলিক দোষ রয়েছে। মাঙ্গলিক দোষ খণ্ডন করান 2026-এই বিয়ের যোগ 95% রয়েছে, এটা করুন, অবশ্যই উপকার পাবেন। তার সাথে একটা ক্রিয়া আমি বলে দিচ্ছি মাঙ্গলিক দোষের রেসপেক্টে, সেটা হচ্ছে যখন চান করে ওঠে, চান করে উঠে ওকে একটু বলবেন যে বাড়িতে যে শিব আছে, বাড়িতে শিব আছে তো আপনার, এবং শিবটা মাঝখানে একটু ফেটে গেছিল, হ্যাঁ ঠিক বলছে তো অনির্বাণ? হ্যাঁ, অসাধারণ অসাধারণ, এরপরে আর কিছু বলার নেই, অসাধারণ বিচার, সত্যিই তাই। তা মনে হয় যে এখনো বসে থাকা উচিত আপনার, একেবারে তো আপনার মনের কথা বলে দিলেন তিনি অবলীলা। আপনি আগে শিবটা পাল্টান, বাড়ির শিবটা পাল্টান, 1 নম্বর। 2 নম্বর, মেয়েকে একটু শিবজির পুজো করতে বলুন। 26 সালে 95% চান্স আছে বিয়ে হবার। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো থাকবেন। তার আগে ফোনের মাধ্যমে আরো ডিটেলস জেনে নেবেন এবং বুকিং করে এসে চেম্বারে এসে আরো এই বিষয়ে কথা বলুন, ঠিক আছে? আমি বলে দিচ্ছি ফোন নাম্বারটা 7596893900, এই নাম্বারে আপনারা বুকিং করুন এবং চেম্বারে আসতেই হবে। তার কারণ যারা ভাবছেন যে আমরা শুধুমাত্র জেনে নিয়ে কিন্তু কোনো কাজ হয় না, সেটাকে কিভাবে কার্যকরী করতে হবে এটাই কিন্তু আমাদের মূল অনুষ্ঠানের মূল কথা এটাই। আচার্য শ্রী অনির্বাণ এই কথাটাই বলেন যে সমস্যা থাকবে কিন্তু সমাধানের পথও রয়েছে, কিন্তু তার জন্য কিন্তু কষ্ট করে আসতে হবে, এটাই বলা। অবশ্যই আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি। দমদমে কিন্তু আপনারা পাচ্ছেন প্রাইভেট রোড HDFC ব্যাংকের পাশে, আর এছাড়াও কিন্তু আপনার 4th শনিবার কিন্তু বোম্বেতে পাচ্ছেন। দাদা এই সপ্তাহে বোম্বেতে থাকছেন, আপনারা একটু বুকিং করুন এবং অবশ্যই পৌঁছে যান, এটাই বারবার করে বলা। এখন সমস্যা থাকবে। একটা কথা বলি, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই যে আগের ভদ্র মহিলাকে বললাম যে ওনার বাড়িতে ভাঙা শিব রয়েছে, সেটা উনি অ্যাডমায়ার করলেন, মানে স্বীকার করলেন, কিন্তু উনি কিন্তু এর কিন্তু শিবের কিন্তু প্রপার রয়েছে যে শিবটার যে কি করা উচিত না করা উচিত সেই সম্পর্কে কিন্তু উনি অবগত নয় একদমই। এবং এটা যে তার এইটার জন্যই যে তার মেয়ের বিয়ে হচ্ছে না সেটা কিন্তু উনি ভাবতেই পারছেন না, একদমই। হ্যাঁ, সবসময় যে ব্যাপারটাকে ইগনোর করে গেলেন। কিন্তু উনি তো আমাকে বলেননি যে আমার বাড়িতে ভাঙা শিব রয়েছে, কিন্তু যেটা ছকের ওপরে হচ্ছে সাধনার ফল। 27 বছর ধরে এবং জেনারেশন ওয়াইজ আমি 5ম জেনারেশন। আমার পৈতৃকগত দিক থেকে আমাদের তন্ত্র এসেছে বংশ পরম্পরাগতভাবে, এবং সম্পূর্ণরূপে আমি কিছুই জানি না। আমি যখন 12-13 বছর বয়স সেই সময় থেকে অ্যাস্ট্রোলজি করছি, এবং আমার যখন 15-16 বছর বয়স সেই সময় থেকে আমি তন্ত্রের কাজ শুরু করে দিয়েছি। তো দীর্ঘ 27 বছর ধরে এই প্রফেশনের সাথে যুক্ত রয়েছি, দীর্ঘদিন ধরে অ্যাস্ট্রোলজি করছি, বিভিন্ন মিডিয়াতে প্রোগ্রাম করছি। তার সাথে সাথে একটা কথা আমি খুব ইম্পর্টেন্টলি বলি, যদি আপনার জীবনে প্রপার ওয়েতে চার্ট অ্যানালিসিস করিয়ে নিতে পারেন তাহলেই কিন্তু সম্ভব আপনার জীবনের মূল নেগেটিভিটিটাকে ধরা। যেমন আগের ভদ্রমহিলার মেয়ের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ রয়েছে, কিন্তু মাঙ্গলিক দোষের জন্য বিয়ে আটকে নেই, ওনার বাড়িতে ভাঙা শিবের জন্য ওনার মেয়ের বিয়ে আটকে রয়েছে। এই যে অন্তর্নিহিত কারণগুলো যদি না জানা যায় তাহলে কিন্তু প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন সম্ভব নয়।
একদম। আমরা আরো এই বিষয়ে জানবো অবশ্যই, তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার। প্রসেনজিৎ বলছি, হাওড়া দিয়ে। আমি আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, তাহলে ভাইয়ের নামটা বলতে হবে, নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। প্রথমে অনির্বাণ স্যারকে নমস্কার। নমস্কার। আমার খুব ভালো লাগে। আচ্ছা, বাহ, খুব এই ভালো। জন্য আমি দাদা প্রোগ্রাম যখন মানে চালু হয়েছে তখন থেকে মন দিয়ে শুনছিলাম। ফোনে যখন লাইনটা লাগে তখন আমি দাদা কথা মন দিয়ে শুনছিলাম। বাহ, খুব বলুন ভালো লাগলো ভাইয়ের শোনা। ডেট অফ আজকে বার্থ। ভাইয়ের জন্ম